এআই এর মাধ্যমে ইচ্ছা করলে ওরা এখান থেকে আমাকে কি করতে পারে, যোগ করতে পারে, কালেক্ট করতে পারে। একটা ছবি, এই যে আপনারা আপনাদের বিবিদের ছবিগুলো যে ফেসবুকে আপলোড দেন, এআই এর মাধ্যমে আপনার এই বিবিকে এই চেহারাটা নিয়ে সত্যিকার আরেকটা মানুষ বানায়া সেটাকে দিয়ে একটা অপকর্মের ভিডিও তৈরি করেও সমাজে কি করতে পারবে, ছড়িয়ে দিতে পারবে। এই এআইয়ের মাধ্যমে এটা কি সম্ভব এবং এটা সহজ হয়ে গেছে। তো এই এআইটা বর্তমানে চরম একটা ঝুঁকিপূর্ণ, যদিও কিছু সুবিধা তাৎক্ষণিকভাবে অনেকে পাচ্ছে, কিন্তু সুবিধার চাইতে অসুবিধা অনেক গুণ বেশি এবং এতটা ভয়ঙ্কর হয়ে এই এআই দাঁড়াইতেছে আপনারা অনেকে বুঝতেছেন না। আপনারা সহজে বুঝবেন যারা এই যে টিকটক লাইকি বা এই ধরনের যে শর্টকাট ভিডিওগুলো দেখেন, সেখানে দেখবেন বিভিন্ন সেলিব্রিটি এবং বিভিন্ন বিতর্কিত বড় বড় জাতীয় আন্তর্জাতিক নেতাদেরকে দেখবেন এর সাথে ওরে কাট করে, এর সাথে ওরে ছবি দিয়া বিভিন্ন ভিডিও আপনারা দেখতেছেন যে বাস্তবিক দুইটা মানুষ। আরে এই তো বুশ, আরে এই তো ডোনাল্ড ট্রাম্প, এই তো মোদি, এই তো অমুক, এই তো তমুক, এরে দিয়া ওরে দিয়া বিভিন্ন কিছু কাটছাট করে এআই এর মাধ্যমে সত্যিকারের একটা ভিডিও কি করতেছে, তৈরি করে তারপরে ফেসবুকে আপলোড দিতেছে। এই ধরনের ভিডিও আপনারা দেখছেন কি দেখেন নাই? দেখেছেন না? দেখেছেন। এটা সম্পূর্ণ এই এআই এর কারিশমা। তো এখন এআই এর লাভের চাইতে ক্ষতি কতটা ভয়ঙ্কর, আমি তার 5টা বড় বড় ক্ষতি যেটা আমি আমার নিজের অ্যানালাইসিস থেকে আমি যেটা নিজে বুঝেছি সেটাই শুধু আপনাদের কাছে একটু উপস্থাপন করব। সেটা হলো এই এআই যারা ব্যবহার করতেছে, আর এআইটা যেইভাবে আগে তো একটা পরিধির ভিতরে গণ্ডির ভিতরে সীমিত ছিল, এখন ব্যাপক আকারে মহামারী আকারে এটা রূপ ধারণ করেছে, সব জায়গায় সব ঘরে ঘরে এটা পৌঁছে যাচ্ছে। এআই এর মাধ্যমে নতুন প্রজন্ম এরা বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে, এদের মেধার বিকাশ ঘটবে না। কারণ কি, এদের যখন একটা ভাষার ট্রান্সলেট দরকার, অনুবাদ করা দরকার, এরা কোনো ডিকশনারি খোঁজে না, অভিধান খোঁজে না, এটাকে ট্রান্সলেট করার জন্য নিজের বিবেক খাটায় না, ব্রেন খাটায় না, এআই রে জিজ্ঞাসা করে, এআই অনুবাদ করে দেয়, বাস ওই জায়গার মধ্যে অনুবাদটা সে বসায়া দেয়। তাহলে তার মেধার বিকাশ ঘটলো না, তার বুদ্ধির বিকাশ ঘটলো না, তার চিন্তার বিকাশ ঘটলো না, তার চেতনার বিকাশ ঘটলো না। তাহলে আমি মনে করি আগামী প্রজন্মের শিক্ষার্থীরা, আগামী প্রজন্মের তরুণ তরুণীরা বুদ্ধি প্রতিবন্ধী পয়দা হবে যদি এআইটা মহামারী আকার ধারণ করে। কথা ঠিক না বা ঠিক যদি কার হবে কি হবে না? ওরা সহজে যেটা পেয়ে যাবে সেটা কি এরা তো মেহনত করে স্যারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে? আপনি একটা জিনিস বোঝেন নাই, যখন আপনি স্যারের কাছ থেকে সমাধান আনলেন, স্যার তো আপনাকে ডান বাম সামনে পিছন সব কিছু, তার অভিজ্ঞতা তো 10 বছরের 20 বছরে, সে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। কিন্তু এআই তো আপনাকে এটা বুঝাবে না। আপনি চাইছেন, বাস অনুবাদটা আপনাকে দিয়ে দিছে, হাতের কাছে পেয়ে গেছেন, মুখস্থ করে পরীক্ষা দিয়েছেন, পাস করছেন, আপনার বুদ্ধির তো কোনো বিকাশ ঘটলো না। কথা ঠিক নয় বা ঠিক জোরে কর। কদিন পর তো আপনি ভুলে যাবেন। আপনাকে যখন বিসিএস ক্যাডার বানায় দিবে, তখন তো আপনি নিজের অস্ত্র দিয়া, নিজের গুলি করা ছাড়া, আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না। কথা ঠিক নয় বা ঠিক যাতে কর। এই ধরনের ঘটনা আমাদের দেশেও আসে না নাই? এরপরে এটা হলো 1 নম্বরের ক্ষতি, নতুন প্রজন্মকে বুদ্ধি প্রতিবন্ধী বানানোর জন্য এআই যথেষ্ট। দ্বিতীয় আরেকটা ক্ষতি, ভয়ঙ্কর ক্ষতি, 5টা ক্ষতি আছে এআই এর। দ্বিতীয় আরেকটা ভয়ঙ্কর ক্ষতি, সেটা হলো এআই সমাজের ভিতরে মিথ্যা প্রচার করতেছে। কি প্রচার করে বলেন? মিথ্যা প্রচার করতেছে এআই দিয়া। একজন নারী, একজন পুরুষ, সত্যি সত্যি মানুষ, আসলে এরা মানুষ না, এরা কি এআই। কিন্তু এআই দিয়ে ডাইরেক্ট একজন নারীর প্রতিকৃতি দাঁড় করাইছে। দেখলে আপনি মনে করবেন, বুঝবেন না যে এটা মানুষ কি মানুষ না, সত্যিকারে আপনিও বিশ্বাস করবেন এটা কি মানুষ। এরপর তাকে দিয়ে কিছু তথ্য প্রচার করাচ্ছে যেগুলো সব কি মিথ্যা। তাহলে মিথ্যা সমাজের মধ্যে ছড়াচ্ছে। আপনারা বলেন, যেই জমিনের মধ্যে মিথ্যা যত বেশি আসবে, ওই জমিনের মধ্যে তত বেশি আযাব আর গজব পাঠাবেন কে? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। ওয়াইল দুর্ভোগ, এই ওয়াইল নামক জাহান্নাম অথবা দুর্ভোগ, এটা হলো মিথ্যাবাদীদের জন্য। আর এই মিথ্যার প্রচার আর প্রসার ঘটাচ্ছে কিসের মাধ্যমে? এআই এর মাধ্যমে। মিথ্যা ঘটনা এটাকে আপনার প্রমাণ করে ছেড়ে দিয়েছে যেই তাজা ঘটনা, আসলে সত্য না, এটা কি মিথ্যা প্রচার হচ্ছে। আর এই মিথ্যা আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, কয় সত্য মুক্তি দেয় আর মিথ্যা কি করে? ধ্বংস করে। তো সমাজ ধ্বংস হওয়ার জন্য এই মিথ্যাই যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন?
মিথ্যা ছড়িয়ে দিচ্ছে, সব জায়গার ভিতরে মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। এটা হলো এআই এর আরেকটা খারাপ সাইড বা খারাপ দিক বা ভয়ঙ্কর দিক। 3 নাম্বার আরেকটা খারাপ দিক, সেটা হলো এআই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জেনা ব্যভিচার সমাজের ভিতরে প্রচার করতেছে। কথা ঠিক না ঠিক যেটা কান। একজন পেজ চালায় যে, সে তার পেজটাকে প্রমোট করার জন্য সে একজন নারী আর পুরুষ সাজাইছে এআই এর মাধ্যমে। এমন কিছু মজাদার কথা যেটা স্বামী স্ত্রী তারা গোপনে বলে, এই কথাগুলো সেখানে আসলে বাস্তবে কোনো মানুষ না, এআই এর একজন নারী তৈরি করেছে, এআই দিয়ে একজন পুরুষ তৈরি করেছে। তারপরে স্বামী স্ত্রীর সাথে যে আচরণগুলো হয়, যে কথাগুলো হয়, সেগুলোকে তারা এআই এর মাধ্যমে তৈরি করে একটা পেজ থেকে ছাড়তেছে। সেখানে লাইক বাড়তেছে, কমেন্ট বাড়তেছে, ভিউ বাড়তেছে, তার ওই পেজের রিচ বাড়তেছে, তার ইনকাম বাড়তেছে। কসম আল্লাহর, এর দ্বারা যুবক সমাজ, যুবতী সমাজ, তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা যৌন সুরসুরি পাচ্ছে, তারা জিনায় অভ্যস্ত হচ্ছে, মদে অভ্যস্ত হচ্ছে, তারা পরকীয়া অভ্যস্ত হচ্ছে। সমাজ ধ্বংস করার জন্য একটা এআই যথেষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক না ঠিক জোরে কও। তাহলে এর দ্বারা ফাহেসা সমাজের ভিতরে ছড়িয়ে যাচ্ছে। আপনার চেহারাটাকে নিয়ে সে আরেকটা নারীর সাথে লাগায় এআই এর মাধ্যমে। আপনি দেখলে বলবেন, আরে এই ব্যক্তির মতো মানুষ এই কাম করতে পারে। আসলে এটা বাস্তব না, এটা কি দিয়া তৈরি করা? এআই দিয়া তৈরি করা। সেলিব্রিটি, বড় বড় নেতা নেত্রী, নাম বলতে চাই না আমি, দেখবেন এদেরকে দিয়া আরেক নেতারে দিয়ে আরেক নেত্রীরে দিয়া বউ সাজায় পাশে বসায় রাখছে। দেখছেন কি দেখেন নাই? এক নেতারে দিয়ে আরেক নেত্রীরে দিয়ে কি সাজাইছে? বউ সাজায় বসায় রাখছে। বলেন এটা কিসের কাজ? এআই এর কাজ। তাহলে এই যেইভাবে আপনারা পর্নোগ্রাফি, তারা নেকেড যে ভিডিওগুলো আছে সেগুলো তৈরি করতেছে এআই এর মাধ্যমে। তার মানে এর দ্বারা যৌনতা ছড়িয়ে দিচ্ছে, এর দ্বারা ফাহেসা ছড়িয়ে দিচ্ছে, সমাজের ভিতরে জেনা ছড়িয়ে দিচ্ছে, এর দ্বারা পরকীয়া ছড়িয়ে দিয়েছে। অতএব এই সমাজ ধ্বংস থেকে যদি বাঁচাইতে হয়, এআই এর বিরুদ্ধে অবশ্যই আমাদের গর্জন তুলতে হবে। কথা ঠিক না ঠিক জোরে কও। সমাজের ভিতরে এটা অহরহ চলতেছে। অথচ আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারীমের মধ্যে? আল্লাহ তাআলা বলেছেন সূরা নূরের ভিতরে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা জমিনের ভিতরে ফাহেসা প্রচার করতে চায়, ছড়ায় দিতে চায়, আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের মাঝে ফাহেসা ছড়ায় দিতে চায়, জেনা ছড়াইতে চায়, ব্যভিচার ছড়াইতে চায়, পরকীয়া ছড়াইতে চায়। আল্লাহ তাআলা বলেন, ফালাহুম আযাবুন নার, তাদের জন্য রয়েছে ফালাহুম আযাবুন নার, তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে বেদনাদায়ক শাস্তি। যারা ফাহেসা ছড়ায়, যারা অশ্লীলতা ছড়ায়, দেখবেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোথাও বলে নাই তোমরা জিনা করো না, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কি বলছে? ওয়ালা তাকরাবুজ জিনা, কয় জিনা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যায়ও না। জিনা তো দূরের কথা, জিনার ধারে কাছেও যায়ও না। ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় এটা হলো অশ্লীল, এটা হলো খারাপ। ওয়াসা সাবিলা, কতই না নিকৃষ্ট পথ হলো জিনার পথ। আর এআই এর মাধ্যমে এই ধরনের অশ্লীলতা, যৌন সুরসুরি, এই ধরনের ভিডিও সমাজে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জিনাকে প্রমোট করা হচ্ছে, পরকীয়াকে প্রমোট করা হচ্ছে। অতএব এআই যতটা উপকার করে তার চাইতে বেশি ক্ষতি করে। কথা ঠিক না ঠিক জোরে কও। এই জন্য এআই আমাদের তরুণ সমাজ, আমাদের যুবক ভাইরা যেন এর খপ্পরে না পড়ে যায়, আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই? 3 নাম্বার। 4 নাম্বার, এআই এর আরেকটা ক্ষতি, সেটা হলো এআই মানুষকে ধোঁকা দিচ্ছে। বলেন এআই মানুষকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। কিভাবে ধোঁকা দিচ্ছে? আপনি একটা ভিডিও আসছে সামনে, আপনি বুঝতেছেন না এটা আসল না নকল, এটা আসল না নকল। তাহলে এর দ্বারা ক্ষতি কি হবে? সামনে যখন একটা সত্যি ঘটনা ঘটবে, ধরেন সত্যি একজন একটা জেনা ব্যভিচার করছে, এটা সত্যি ঘটনা, রিয়েল ঘটনা, এটার ভিডিও হয়েছে, তখন আপনাকে কি বলে চালায়া দিবে? যেটা এআই দিয়া বানানো। কথা বলেন না কেন? কি বলবে? এটা এআই দিয়া বানানো, এটা মিথ্যা ঘটনা, সত্যকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। আবার দেখবেন অথবা মিথ্যা ঘটনাকে সত্য বইলা তারা কি করছে? সমাজে ছেড়ে দিয়েছে, ধোঁকা দিচ্ছে মানুষকে। আল্লাহর নবী দ্ব্যর্থকণ্ঠে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতকে ধোঁকা দেয় সে আমার উম্মতের দলভুক্ত নয়। তো এই উম্মতকে ধোঁকার মধ্যে ফেলে দিচ্ছে, উম্মতকে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে। যেই সফটওয়্যার উম্মতকে ধোঁকায় ফেলে দেয়, প্রতারণায় ফেলে দেয়, এটা উম্মতের জন্য কোনোদিন সহায়ক হতে পারে না, ধ্বংস ছাড়া। কথা ঠিক না ঠিক যেটা কয়। 5 নাম্বার সর্বশেষ, এই আয়ের সবচেয়ে বড় ক্ষতি যেটা এখন আমি আপনাদেরকে বলবো, ইসলামকে ধ্বংস করার এক ষড়যন্ত্র। এই আয়ের মাধ্যমে কি ষড়যন্ত্র চলতেছে বলেন? ইসলামকে ধ্বংস করার বক্তা সাজাইছে, বক্তা। এই আয়ের মাধ্যমে বক্তা সাজায়া, পাগড়ি লাগায়া, চশমা লাগায়, এমন বক্তা জমিনে বাড়ি চালান দিয়েও পাবেন না। মঞ্চে বসে আসে বয়ান করতেছে, আপনি তো কাইন্দা রাইন্দা একবার আউলে যাওয়া নিচ্ছেন, আসলে এটা মানুষ না, এটা কি এআই দিয়া বক্তা বানায়া। সে যদি ইহুদিদের প্রোডাক্ট হয়, আর এত সুন্দর দাড়ি একটা লাগায়া, সব কিন্তু কম্পিউটার দিয়া করা, এআই দিয়া করা। সে বলতেছে খবরদার, নামাজ ডেলি 3 ওয়াক্ত পড়লেই হবে, আর 5 ওয়াক্ত পড়া লাগবে না। এমন এক ফতোয়া যদি ডেলিভারি সমাজের মধ্যে দেয়া দেয়, জুমার নামাজ পড়লে 7 দিন, নামাজ না পড়লে 7 দিনের নামাজ মাফ হয়ে যায়। এমন যদি আমার মতো এক দাড়িওয়ালা এআই বানায় যদি এই বক্তব্য দিয়া দেয়, সে যদি বলে না, শীতের দিনে বিবির সাথে মেলামেশা করলে গোসল না করেও নামাজ পড়া যায়, এই রকমের ফতোয়া যদি এআই এর মতো একজন মুফতি দিয়া ডেলিভারি দেয়, তাইলে বলেন তো এই সমাজকে হাইওয়ান, জানোয়ার, শিয়াল, কুত্তা বানাইতে 1 মাসের বেশি সময় লাগবে না। কথা ঠিক না ব্যাটিক যেটা কর? পারে কি পারে না? এআই দিয়া শেখ আহমদুল্লাহর কণ্ঠনকল করে পুরো একেবারে হুবহু বক্তা বানাই দিস। ওরা পারবে আমাকে দিয়াও এরকম এআই এর মতো আমার চেহারা দিয়া, এই ফরিদি সাহেব তার মিথ্যা কথা কয় না, আসলে তো এটা ফরিদি না, আসলে কে ওইটা এআই। চিন্তা করছেন কোথায় নিয়ে গেছে মুসলমান? এই এআই গুলো চালায়, কিন্তু আপনি তো জানেন না, বড় বিস্ময়ের সাথে বলতে হয়, এআই এর আবিষ্কার কিন্তু বাংলাদেশ থেকে হয় নাই। এআই এর আবিষ্কার সৌদি আরব থেকে হয় নাই, কাতার থেকে হয় নাই, মক্কা থেকে হয় নাই, মদিনা থেকে হয় নাই। এগুলোর আবিষ্কার শুরু হয়েছে ইসরায়েলিদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে। ইহুদিরা চায় মুসলিমকে ধ্বংস করার জন্য, যে ইসরায়েল থেকে আগমন হবে দাজ্জালের বাহিনী, এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে গোটা বিশ্বটাকে তাদের করায়ত্ত করে নিবে। কিন্তু আল্লাহ তাআলা জানে, ওদের যত ষড়যন্ত্রের হাত যতটা প্রসারী হোক না কেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ইমামে মাহাদিকে পাঠায়া দিবেন, ঈসা পয়গম্বরকে পাঠায়া দিবেন, দাজ্জালকে খতম করে, ইসরায়েলদেরকে খতম করে, ইহুদিদেরকে খতম করে, জমিনের ভিতরে কালিমার পতাকায় আল্লাহ উড্ডিং করে দিবেন। বলেন তো আল্লাহ পারেন কি পারেন না? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো আজকে থেকে আমরা এআই এর পক্ষের মানুষ না বিপক্ষের মানুষ? আল্লাহ তুমি এই জাতিকে, নতুন প্রজন্মকে, তরুণ তরুণীদেরকে, কিশোর কিশোরীদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটাই ইসলামের শিক্ষা। আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে সংস্কার শুরু করি, আমরা প্রত্যেকেই যদি ঠিক হয়ে যাই, আমার যতটুকু ভুল আছে, সমস্যা আছে, আমি সংশোধন হই, আপনার যতটুকু আছে আপনি সংশোধন হন, তাহলে এইভাবে আমি আপনি করতে করতে সবাই মিলে যখন আমরা ভালো হয়ে যাব, সমাজকে ভালো বানাবেন কে? আল্লাহ। কিন্তু আমরা নিজেরা যে অন্যায়ের কাজ করি, ফালতু কাজ করি, গর্হিত কাজ করি, এটাকেই আমরা সামাজিকতার নামে, এটাকেই আমরা নিজেদের কালচারের নামে আমরা চালিয়ে যাচ্ছি এবং করে যাচ্ছি, এর থেকে ফিরতেছি না। এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সফল মুমিন, একজন সত্যিকারের সফল মুমিনের গুণ বয়ান করতে গিয়ে আল্লাহ নিজে বলে দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারাই তো সফল হবে, তারাই নির্ঘাত সফল,
যারা নিজেদেরকে গর্হিত কাজ থেকে, ফালতু কাজ থেকে, অনর্থক নিরর্থক কাজ থেকে নিজেকে কি করে, সেভ করে, বাঁচিয়ে রাখে। বলেন তো টেলিভিশন দেখা, টেলিভিশন ক্রয় করা, টেলিভিশন ঘরে রাখা, বলেন তো এটা ভালো কাজ নাকি ফালতু কাজ? কিন্তু এটা যে ফালতু কাজ আপনি কি বুঝেন? বলেন কার ঘরে টেলিভিশন নাই? আচ্ছা ঠিক আছে, আমি টেলিভিশনের বিষয় প্রসঙ্গটা বাদ দিলাম। বলেন এর ভিতরে যা কিছু, এই যে সিনেমাগুলো, আমরা তো বলি সিনেমা হলো বাংলাদেশের একটা শিল্প, এটাই তো আমরা বলি, তাই না? যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কি বলে, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা বলেন তো, আপনারা বলেন, আমি এর ভালো দিকগুলো তুলে ধরতেছি সিনেমার। একটা সিনেমা বলেন, একটা নাটক বলেন, বা একটা এই ধরনের যতগুলো চলচ্চিত্রের যে সমস্ত শিল্প, ওনাদের ভাষায় ওনারা শিল্প বলে। বলেন তো এই শিল্প দেখে আপনারা যারা সিনেমা দেখছেন অতীতে, কোনো সিনেমার হলে ঢুইকা, ধরেন অতীতে তো আপনারা অনেকেই দেখছেন, এখন হয়তো বা কম যান, মোবাইলে দেখেন, একটা সময় তো আপনারা সিনেমার হলে গেছেন। বলেন তো সিনেমার হল থেকে সিনেমাটা দেখা মক্কা শরীফ যাওয়ার জন্য আগ্রহ তৈরি হয়েছে, এমন কি একজন মানুষ এখানে আছেন? কথা বলেন না কেন? যে যাই হজটা কইরা আসি, সিনেমা দেখা আপনার ভিতরে এই শিক্ষাটা আসছে, এমন কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা। সিনেমার হল থেকে আসার পরে আপনার ভিতরে এই আগ্রহ জাগছে যে বাস একটা সিনেমা দেখছি, লম্বা সময় দেখলাম, ভালো লাগলো, এখন আমার ভিতরে আগ্রহ জাগছে, কালকে থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এরকমের কেউ আছেন? সিনেমা দেখার পরে কি আপনার ভিতরে নামাজ পড়ার আগ্রহ বাড়ছে? বরং আগ্রহ আরো কমছে। সিনেমা দেখার পরে জীবনে আর আমি সুদ খাবো না, অতীতে সুদ খেয়েছি, সিনেমা দেখে সুদ ছাড়ছেন এমন একটা মানুষ কি এখানে আছেন? থাকলে একটু হাত উঠায়া বলেন, আমি একটু প্রমাণ করব যে না আসলেই সিনেমা দেখে একটা মানুষ সুদ থেকে বাঁচছে, হারাম থেকে বাঁচছে, ভয়ঙ্কর একটা গুনাহ থেকে বাঁচছে। একটা মানুষ কি হাত উঠায় আমাকে দেখাতে পারবেন? পারবেন আপনারা? নাই। আচ্ছা, এই সিনেমা দেখার পরে আপনার ভিতরে একটা অনুভূতি আসছে, আপনি আগে ডাকাতি করতেন, চুরি করতেন, ছিনতাই করতেন, রাহাজানি করতেন, এখন সিনেমা দেখা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি সব ছেড়ে দিয়েছেন। এমন কি একটা মানুষ আমার মসজিদে আছেন? কথা বলেন না কেন? আছেন একজন? এগুলো ছেড়ে দিয়েছেন সিনেমা দেখে, এমন কেউ আছেন? আচ্ছা নাই। আচ্ছা বলেন তো, আগে আপনি প্রেম প্রীতি, পরকিয়া, জিনা, ব্যভিচার করতেন, সিনেমা দেখে এগুলো সব ছেড়ে দিয়েছেন, এখন জিনা করেন না, প্রেম প্রীতি করেন না, পরকিয়া করেন না, এমন একটা মানুষ কি এখানে আছেন কেউ? কথা বলে না। আছে। বরং সিনেমা দেখা আগে যদি প্রেম প্রীতি করতো একটা, এখন করে কয়টা? 5টা না? কেউ বলছে 10টা। আচ্ছা, যার যার ধারণা অনুযায়ী সে কথা বলছে। তাহলে বলেন ভালো সাইডগুলো কোথায়? একটা সিনেমার ভালো সাইডগুলো কোথায় বলেন? অথচ এটাকে আপনি শিল্পের নামে চালিয়ে দিচ্ছেন। বলেন এটা গর্হিত কাজ, এটা ফালতু কাজ, এটা অনর্থক কাজ, এটা সমাজ ধ্বংসকারী, এটা যুবক ধ্বংসকারী, এটা তরুণ ধ্বংসকারী, তরুণী ধ্বংসকারী, কিশোর কিশোরীদের ধ্বংসের জন্য 1 নম্বরের একটা ওয়াসাইল। কথা ঠিক না বা ঠিক?